আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, ইনি একজন খুবই অসহায় মানুষ। তো ওনার সঙ্গে আসলে আপনার পরিবারে কে কে আছে? পরিবারে 2টা ছেলে মেয়ে আচ্ছা আর আমরা 2জন। আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড কোনো কর্ম করতে পারে না, অসুখ, মিল্কি বিরাম আছে। ও আচ্ছা আচ্ছা। আল্লাহ অসহায় যেভাবে চলায় এভাবে চলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আবার আরেকটা পরিবারে এসেছি, যে পরিবারটা খুবই অসহায় পরিবার। আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের প্রবাসী যে ভাই কি ইটালি থাকে, সেই ইটালির ভাই যে মানে আমাদের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে যে ইফতার সামগ্রী বিতরণের জন্য আমাদের যে দায়িত্বটা দিয়েছেন, সেই দায়িত্বর মানে বলতে গেলে এটা বিশাল একটা দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমরা আজকে আবার আর একটা পরিবারে এসেছি। আমরা বিগত ভিডিওতে 4 নাম্বার পরিবারকে দিয়েছি, এই ভিডিওটা 5 নাম্বার, অর্থাৎ আমরা 5 নাম্বার পরিবারে এসেছি। এখন সেই ইফতার সামগ্রী আমরা সেই দরিদ্র অসহায় মানুষটির হাতে তুলে দেব। তো ভিতরে আপা একটু বাইরে আসেন, একটু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন, ইনি একজন খুবই অসহায় মানুষ। তো ওনার সঙ্গে আসলে আপনার পরিবারে কে কে আছে? পরিবারে 2টা ছেলে মেয়ে আচ্ছা আর আমরা 2জন। আচ্ছা আচ্ছা। আপনার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড কোনো কর্ম করতে পারে না, অসুখ, মিল্কি বিরাম আছে। ও আচ্ছা। আল্লাহ অসহায় যেভাবে চলায় এভাবে চলে। দর্শক মণ্ডলী বুঝতেই পাচ্ছেন, বিষয়টা বোঝেন আপনি। একটা পরিবারে 4জন লোক, একটা পরিবারের 4জন লোক সদস্য, সেই পরিবারের একজন কর্মজীবী। সেই কর্মজীবী লোকটা যদি কাজ কাম না করতে পারে, তাহলে সেই পরিবারটা কিভাবে চলে? তো দর্শক মণ্ডলী আসুন আমরা পরে কথা বলি। আগে আমাদের যে প্রবাসী ভাই যে ইফতার সামগ্রীগুলো দিয়েছে, আমরা সেই ইফতার সামগ্রীটা আমার এই আপার হাতে তুলে দেবো। আপা, আপনার জন্য আমরা কিছু ইফতার সামগ্রী নিয়ে আসছি, বুঝছেন। আমার এক প্রবাসী ভাই 10টি পরিবারের মধ্যে কিছু ইফতার সামগ্রী দেওয়ার জন্য আমাদের মানে আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। তো এই জিনিসগুলো আপনি নেন। এই যে দেখেন, এখানে 2 কেজি মুড়ি আছে, দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 2 কেজি আলু। আপনি রাখেন, ওখানে রাখেন, ওখানে রাখেন, আমরা বুঝে দেই। হ্যাঁ রাখেন। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে পেঁয়াজ 1 কেজি। এটা হচ্ছে চিনি 1 কেজি। এটা হচ্ছে খেজুর, দেখতেই পাচ্ছেন দর্শক মণ্ডলী, খেজুর। এটা হচ্ছে বুন্দিয়া, রাখেন ওখানে। আর এই যে ছোলা। দর্শক মণ্ডলী, যে কথাটি বললেই নয়, যে কথাটি না বললেই নয়, সেটা হলো আমাদের বাংলাদেশের যে সমস্ত রোজা রাখেন, তাদের ইফতারের সময়, ইফতার পরিবেশনের সময় যে প্রধান খাদ্যটা, যেটা না হলে ইফতারি সম্পূর্ণ হয় না, সেটা হলো ছোলা। এই ছোলা অনেক দরিদ্র পরিবারই আছে যারা কিনতে অক্ষম। তো আমার সেই প্রবাসী ভাই এই অক্ষম ভালো একটা উদ্যোগ, হ্যাঁ ভালো একটা বড় একটা উদ্যোগ নিয়েছে। আমি সেই ভাইকে সবসময় ভাইয়ের জন্য দোয়া করব। এটা নেন 2 কেজি ছোলা। আচ্ছা, এদিকে আপনারা 8 বস্তার ভিতর নিয়ে আসেন? না, হ্যাঁ 18 বস্তা, এটা হতে পারে। বস্তা যেহেতু হয়তো আটা ছিল এর ভেতরে। দর্শক মণ্ডলী, এটা আপনারা আবার মেকআপ ভাববেন না, এটা এটা দোকান থেকে নেওয়া, তো মানে দোকানদারে দিয়ে দিয়েছে প্যাক করে, হয়তো আটা থাকতে পারে। হ্যাঁ, আটা অথবা ভুসি টুসি অন্য কিছু থাকতে পারে। তেলটা দেন। আর এই যে তেল আছে 1 লিটার, দেখেন দর্শক মণ্ডলী, তেল আসলে চিনাই তো যাচ্ছে না। তো দর্শক মণ্ডলী, আপা আপনি আমার যে ভাই যে এই যে ইফতার সামগ্রী যে আপনাকে দিল, আমরা যে দিলাম, আপনি আমার এই ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন। আমার এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ আমার স্বামী খুব অসুস্থ, যদি আপনারা পারেন একটু সহযোগিতা করেন। আমার ছেলে মেয়ে এখন লেখাপড়া করান লাগবে, সে তার বিষয় একটু আপনারা চেষ্টা করেন। দর্শক মণ্ডলী শুনতে পেলেন আমার এই আপার কথা। সবচেয়ে বড় কথা হলো দর্শক মণ্ডলী, আমরা যে আমাদের এই যে দেখেন, আমাদের টিমটা, আমাদের ক্যামেরাম্যান রাকিবুল, জাহাঙ্গীর, মহিদুল আর আমি, এই যে 4টা লোক, আমার এই প্রবাসী ভাই আমাদের মাধ্যমে মানে দরিদ্র পরিবারদেরকে ইফতারি দেওয়ার জন্য আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই কাজটা আমরা করতে পেরে
মানে এতই আনন্দিত হয়েছি যা আমি একটু জাহাঙ্গীর ভাইয়ের কাছে একটু অনুভূতিটা জানতে চাই। মানে অনুভূতিটা কি বলবো, আমি আজ সব ভিডিওতে বলি যে আসলে ওনাদের হয়ে যে আমরা মানে সহযোগিতা করতেছি, মানে ওনাদের হয়ে কিন্তু আমরা করতেছি, আসলে বিশাল একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ আর এরকম অসহায় পরিবার পাশে আমরা, আর আমরা জেনুইনে যারা অসহায় তাদেরকেই কিন্তু আমরা এই জিনিসগুলো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আসলে মানুষের ঘর বাড়ি থাকলে যে সহায় তা না, কিন্তু না, না, না। একজনের ঘর বাড়ি আছে কিন্তু সেই মানুষটা কিন্তু অসহায় হতে পারে। আজ আমরা আপনাদের মাঝে একজনের হয়ে একজনকে সহযোগিতা করতেছি, কাল কিন্তু আমাদের এই অবস্থা হতে পারে। হ্যাঁ আজ আপনি আমার সাথে আসছেন, আপনি একটা দুর্ঘটনা ঘটে আপনি ঘটে আমি হতে পারে, আমি অসহায় হতে পারি। কালকে আপনারও আমার মানুষের কাছে হাত পাততে হতে পারে। তো বিশেষ করে এরকমই আসলে মানুষ সবসময় সহায় থাকে না, অসহায় হয়ে যায়। তো আমরা এরকম পরিবারের পাশে যেহেতু একজনের মাধ্যমে আমরা দাঁড়াতে পেরেছি, আসলে খুবই ভালো লাগে এই জিনিসটা। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের অনেক নতুন দর্শক আপনারা জয়েন হন, যে যদি কেউ সহযোগিতা করতে চান, এরকম অসংখ্য মানে অসহায় পরিবার আছে, সেসব পরিবারের পাশে আমরা দাঁড়াতে চাই। আপনার যদি আপনাদের মাধ্যমে যদি পারেন, আপনি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। একদম সততার সঙ্গে আমরা এই কাজটা করার চেষ্টা করব। তবে পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকটা কিছু বলতে চাই, সেটা হচ্ছে কি এই ফ্যামিলি মানে আমি অনেক দিন থেকে না, জাস্ট কিছুদিন যাবত চিনি। তো এই বাড়িতে একটা ছেলে আছে, ছোট ছেলে, ছেলেটা দৌড় প্রতিযোগিতায় আমাদের কয়রাবাড়ি স্কুল থেকে রাজশাহী বিভাগে ফার্স্ট হয়েছে। তো এরকম একটা রাজশাহী বিভাগ না, রাজধানী বিভাগ, রাজশাহী থেকে রাজধানী গেছে। রাজধানী মানে জাতীয় পর্যায়ে, জাতীয় মানে পর্যায়ে। রাজশাহী ফার্স্ট হওয়ার পরে আমরাই সেই কাগজপাতি নিয়ে ঢাকায় জমা দেই, আমি আর আমার জাহাঙ্গীর ভাই সহ। হ্যাঁ, আমি নিজে তারপরে তিনি ঢাকা বিভাগেও ফার্স্ট হয়েছে, বা ওখানে সারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে সে ফার্স্ট হয়েছে। এখন এই ফ্যামিলিতে এমন একটা প্রতিভা আছে, যদি এমনও তো হইতে পারে আপনারা যদি এই ছেলেটাকে এরকম ক্রিয়ায় উৎসাহ দিয়ে বা এমন কিছু করতে পারেন যে এই ছেলের কারণে এই ফ্যামিলিটা মানে এমন একটা পর্যায়ে চলে আসতে পারে যে আসলে মানে ভালো একটা অবস্থান চলে আসতে পারে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই পরিবারে যে লোকটা অক্ষম আছে, যে কর্মের মধ্যে থাকে, সেই লোকটা অক্ষম, যিনি হয়তো কর্ণধার, সে দারিদ্রতার কারণে হয়তো এমনও হতে পারে ছেলেটার লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে। তো দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি একটু সহানুভূতির হাতটা বাড়িয়ে দেন, তাহলে এই পরিবারটাও মাঝে আর ওই ছেলেটার যে ভবিষ্যৎ, ছেলেটার বয়স কেবল 10-12 বছর, ছেলেটাকে যদি আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন, তাহলে ছেলেটা অনেক দূর যেতে পারবে, পড়াশোনাও চালিয়ে যেতে পারবে, প্লাস এই ক্রিয়ায় যদি আরো মানে উত্তীর্ণ হয়ে আগায় যেতে পারে, সেরকম পর্যায়ে পৌঁছায় যায়, তাহলে এই ফ্যামিলিটা হয়তো ওই ছেলের পর নির্ভর করে এদের ভবিষ্যৎটা আরো ভালো চলবে, কেননা তার বাবা অসুস্থ, আপনারা ইতিপূর্বে শুনতে পেলেন। তো যাই হোক দর্শক, আমরা আসলে আমাদের মাঝে এই 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 জিনিসগুলো যে দেশে, আসলে ওনাকে ধন্যবাদ দিয়ে বারবার ছোট করতে পারবো না। তো আসলে মনের থেকে আসলে দোয়া চলে আসে, আমরা দোয়া করি ভালো থাকে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।